তারা আমাদের যিনি অন ডিউটি লেডি মেডিকেল অফিসার তখন ছিলেন তাকে থ্রেট করেছে, এটা বলে যে আরজি করে যেরকম হয়েছে দেখেছেন তো, বাট জাস্ট লাইক রেফারিং দ্য কেস অফ দ্য আরজি করে যেটা হয়েছে সেটা রেফারেন্স দিয়ে তারা এটা করেছে। একা আরজি করে রক্ষা নেই, সেই বিভৎস ভাবনা এবার পূর্ব বর্ধমানের ভাতার স্টেট জেনারেল হাসপাতালেও। মধ্যরাতে সিভিক ভলেন্টিয়ার সুশান্ত রায় মদ্যপ অবস্থায় চিকিৎসা করাতে আসেন, কিন্তু ওই অবস্থাতেই চিৎকার করে খারাপ ব্যবহার করতে থাকেন মহিলা চিকিৎসকদের সঙ্গে। এমনকি হুমকি দেন আরজি করে যা হয়েছে তেমনটা করে দিতে পারেন তিনি। এতে মহিলা চিকিৎসক ভয় পেয়ে বাকি সিভিক ভলেন্টিয়ারদের ডাকেন। ঘটনার প্রতিবাদে ভাতার থানায় ডেপুটেশন দেন হাসপাতালের সমস্ত নার্স ও চিকিৎসকরা। দেখো, আমরা পরিষেবাদি মানুষদের যাতে মানুষ ভালো থাকে, তার জন্য সেটা থাকতে গেলে আমাদের তো একটা পরিষেবা দরকার। আমাদের সিভিক পুলিশ যখন আমাদের আগে হসপিটালে কোনো পুলিশ ছিল, একটা এরকম আউটসাইডে এরকম একটা ইনসিডেন্ট হওয়ার জন্য আমরা বলেছিলাম আমাদের পুলিশ প্রোটেকশন দরকার, সেই জন্য একটা পুলিশ প্রোটেকশন আমাদের দেওয়া হবে। এবার উনি আমাদের প্রোটেকশন দেওয়া বাদ দিয়ে যদি উনি নিজে মদ খেয়ে গিয়ে আমাদের উপর হামলা করে, তাহলে আমাদের আর প্রোটেকশনটা আমরা কোথায় চাইব? এটা হচ্ছে আমাদের সব থেকে বড়। আমাদের তো প্রোটেকশন থাকতে হবে, আমরাও তো কারোর বাড়ির মেয়ে, কারোর বাড়ির বউ, কারোর, তা আমরা কেন তাহলে এত নিজেদের জান রিস্ক নেব? ম্যাডাম, গতকাল রাতে ঘটেছিল একটু যদি সংক্ষেপে আমাদের ডাক্তারবাবুর সাথে হয়েছে, উনি আছে, উনি পুরো ব্যাপারটা ডিটেলস বলবেন। এটা ছাড়া এর আগে কোনো এই ধরনের আপনারা কোনো ইনসিকিউর ফিল করছেন বা? হয়েছে, আমাদের ইনডোর যেমন আছে, আমাদের ভাতারে 55টা সুস্বাস্থ্য কেন্দ্র আছে, সেখানে এই মেয়েগুলো কমিউনিটি হেলথ অফিসাররা কাজ করে। এদেরকে বলেছিল একবার যে কোনো মেডিসিন যদি কম সাপ্লাই থাকে সেটা সরকারের সাপ্লাই কম থাকে, আমরা তো করতে পারবো না। বলেছে এরকম সাপ্লাই থাকলে আমরা তুলে নিয়ে চলে যাবো, আমরা গায়েব করে দেবো কিছু। পাবলিক বলেছিল নাকি? কে বলেছিল? পাবলিক? হ্যাঁ, পাবলিকই বলেছিল। ওখানে কিছু কিছু দাদা থাকে যেখানে যে স্ট্রং থাকে তারা এরকম মন্তব্য করে। সমস্যা হয়েছিল, একজন কালকে মাঝরাতে একজন মদ্যপ এসেছিলেন, এসে আমাদের যিনি অন ডিউটি লেডি মেডিকেল অফিসার তাকে একটা থ্রেট করেছিলেন। আমরা সেটার জন্য থানায় আমরা কমপ্লেন করতে এসেছিলাম, থানা আমাদের সাথে খুব সহযোগিতা করেছেন, তারা এফআইআর নিয়েছেন। আমরা এবার ওয়েট করছি যে তার যিনি এটা কাজটা করেছিলেন, যাকে আইডেন্টিফাই করা হয়েছে, তার উপযুক্ত শাস্তির জন্য আমরা কি বলে থ্রেট করেছে? তারা আমাদের যিনি অন ডিউটি লেডি মেডিকেল অফিসার তখন ছিলেন তাকে থ্রেট করেছে, এটা বলে যে আরজি করে যেরকম হয়েছে দেখেছেন তো, বাট জাস্ট লাইক রেফারিং দ্য কেস অফ দ্য আরজি করে যেটা হয়েছে সেটা রেফারেন্স দিয়ে তারা এটা করেছে। একজন সিভিক ভলেন্টিয়ারের এমন সাহস হয় কি করে, তা নিয়েই প্রশ্ন তুলেছেন চিকিৎসকরা। রাজ্যের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে সোচ্চার হন সকলে। কাল আমাদের হসপিটালে যখন রাত্রিবেলায় আমাদের ডাক্তারবাবুরা পরিষেবা দিচ্ছে, সেই সময় সিভিক পুলিশ সুশান্ত রায় আমাদের মহিলা ডাক্তারবাবুকে রাত্রি 12টার সময় এটা বলেন যে আরজি করে ঘটনা কি ঘটেছে দেখেছেন তো, সেই রকম আপনার সাথেও করা হবে। এই বিষয়টা নিয়ে আমরা পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করা হলো, ওনারা শুধু বলেন যে এফআইআর করতে, কিন্তু এই ভাতার হসপিটাল মানে থানা থেকে ভাতার হসপিটাল দূরত্ব 2 কিলোমিটার। এর মধ্যেও একবারও মনে হলো না পুলিশ প্রশাসনের আমাদের গিয়ে আমাদের হসপিটালের স্টাফের সাথে কথা বলে একটু তাদের নিরাপত্তার ব্যবস্থা করা বা কোনো অফিসারকে পাঠানো, এটাও কিন্তু ওসি সাহেব মনে করলেন না, যেটা আমাদের খুবই খারাপ লেগেছে। কি ঘটনার পরিপ্রেক্ষিতে সিভিকটা এরকম বললো? উনি একটা পেশেন্ট নিয়ে এসেছিলেন, হয়তো সেই সময় ডাক্তারবাবু পরিষেবাও দিয়েছেন, কিন্তু উনি আগেও করেছেন, মানে এই সিভিক পুলিশ মধ্য অবস্থায় আগেও এই ধরনের কাজ করেছেন। কি নাম? এর নাম সুশান্ত রায়। বাড়ির সম্ভবত আমরা কোনো খবর পাইনি বাড়ি কোন জায়গায়। এর আগেও আমাদের ডেন্টাল ডক্টর এমও যিনি আছেন ডক্টর অপর্ণা মুখার্জিকে গত বছর 2023 সালে 4 অক্টোবর একটা মাওবাদী পোস্টার তার সঙ্গে বুলেটও দেওয়া হয়। তারপরও পুলিশ প্রশাসন ভাতার হসপিটাল নিয়ে নিরাপত্তা নিয়ে সম্পূর্ণভাবে উদাসীন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান জেলা উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী। অবিলম্বে সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতারের দাবি জানান তিনি। সেই নিয়ে উত্তাল সারা দেশে চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা কাজ বন্ধ করে দিয়েছেন। একদম পাঞ্জাব থেকে হরিয়ানা থেকে মণিপুর পর্যন্ত, ওদিকে কেরল তামিলনাড়ু থেকে শুরু করে জম্মু পর্যন্ত সমস্ত মেডিকেল কলেজের ডাক্তাররা কাজ বন্ধ করে দিয়েছে। আমাদের আরজি করে আজকে যে সমস্ত চিকিৎসকদের বড় সমাবেশ হয়েছে, সেই আবহে গতকাল রাত্রিরে একজন মাতাল
হচ্ছে যে পুলিশ সুশান্ত রায়, সিভিক পুলিশ, তিনি এসে আমার মহিলা চিকিৎসককে বলেছেন আরজি করে যা হয়েছে সেই ঘটনা আপনার সঙ্গে করে দেবো এই বলে থ্রেট করেছেন, তাকে তার উপর চড়াও হওয়ার চেষ্টা করেছেন। এরপরে আর কোনো ক্ষোভ বাধা মানে না, অবিলম্বে হচ্ছে যে এখানকার পুলিশ প্রশাসন তাকে ওনাকে গ্রেপ্তার করতে হবে, ওনাকে বরখাস্ত করতে হবে এবং আমাদের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য যা যা করণীয় তাই করতে হবে। পরিস্থিতির চাপে পড়ে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাবার দাবি ছেলের নার্ভের রোগ আছে, নেশার জেরে ভুল কাজ করে ফেলেছে। এখন যে ঘটনাটা ঘটেছে আপনার কি বলবো বলুন, কিন্তু অনেকেই বলছে ছেলের স্বভাব চরিত্র ভালো ছিল না। না, স্বভাব চরিত্র নিশ্চয়ই ভালো ছিল। এবার মাঝে মাঝে ওর একটু অ্যাবনর্মাল হয়ে যায়, নাচগুলো জানি না সেটা কী হয়েছিল, আমি তো বলতে পারবো না। নেশা করেছিল, নেশা করেছিল হয়তো। কি প্রায়ই করে নেশা? না, মাঝে মাঝে করে। ডাক্তাররা যে অভিযোগ তুলছে ওটা নিয়ে কি বলবেন? ডাক্তাররা কি বলছে? যে ডাক্তার দিকে হুমকি দিয়েছে, কি ঘটেছে না, আমি ওসব জানি না। একদিকে আরজিকর, অন্যদিকে ভাতার, সর্বত্রই দেখা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের গুন্ডামির হাত। কাদের ছত্রছায়া থেকে এরা ধরাকে সরা জ্ঞান করেছে খোদ মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, তিনি আবার পুলিশ মন্ত্রীও বটে। সুতরাং এই সিভিক ভলেন্টিয়ারদেরও মন্ত্রী, তাই রাজ্যের স্বাস্থ্যকর্মীদের যখন এভাবে হুমকির মুখে পড়তে হয় তখন তার দায় কি এড়াতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী হয়তো বলবেন সবকিছু তার পক্ষে দেখে ওঠা সম্ভব নয়, কিন্তু এর জন্য সিস্টেমটাকে তো ঠিক করা উচিত। আর সেই সিস্টেমের জেরেই তো রাজ্য চলবে। আর সেই সিস্টেম ঠিকভাবে তৈরি করতে না পারাটাই রাজ্যের মুখ্যমন্ত্রীর ব্যর্থতা। সেই ব্যর্থতাকে তিনি স্বীকার করবেন। মাধ্যম ব্যুরো রিপোর্ট। সিভিক পুলিশ কেন মহিলা ডাক্তারের সাথে খারাপ ব্যবহার করলো? পুজো দাও। এই আরজি করে ঘটনায় আমরা জানাই ধিক্কার। আরজি করে ঘটনায় আমরা জানাই ধিক্কার। সিভিক